আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। সকাল সকাল চান করে নিয়েছি, আর চলো রেডি হই, তারপরে বাকি কথা বলবো। তো চলো রেডি হয়ে আসি। তো গাইস দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো তোমাদের তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। তো আজ যাচ্ছি আমার বান্ধবীর বেবির অন্নপ্রাশনে। তো দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার পুরো লুকটা কেমন লাগছে। আর এটা গিফটও নিয়ে নিয়েছি ওর বেবির জন্য। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, ওখানে যেয়ে কি করছি না করছি পুরোটা তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন যাবো, তো আসো দেখতে থাকো। আমি আমার বর যাবো, ওই যে পূজা দিকে নিয়ে যাওয়া হবে না, ঘরে থাকবে। তো যাই হোক, ওই যে আসছি টাকা। চাপবো, এসিও চালাও বুঝলে। তো দেখো আমি কিন্তু গাড়িতে বসার পর বরকে বলছিলাম এসিটা চালু করতে। তো যেহেতু অনেক রোদ আর অনেক গরম ছিল, তো ওর জন্য বলছিলাম এসিটা চালু করতে। গাড়িতে গান হচ্ছিল, তার জন্য আমাকে ভয়েসটা অফ করতে হয়েছে। তো যাই হোক, তো গাইস দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে দেখো রাস্তাটা একটু, তো দেখো রাস্তাটা প্রচণ্ড রোদ, কিন্তু যেহেতু অনেক রোদ ছিল ওর জন্য আমাদেরকে 4 চাকা নিয়ে যেতে হলো, না ছাড়া কিন্তু আমরা স্কুটিতে যেতাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পেট্রোল পাম্পে চলে এসেছি। তো দেখো এই যে পেট্রোল পাম্পটা, এমনিতে ওটাই বলছিলাম হয়তো যে আমি পেট্রোল পাম্পে চলে এসেছি বা পেট্রোল পাম্পে তেল ভরছি। তো গাড়িতে গান হওয়ার জন্য আমাকে এখানটা অফ করতে হয়েছে। তো যাই হোক দেখো, প্লেনটা দাঁড়ায়। তো এখন যদি প্লেনটা যেত অবশ্যই তোমাদেরকে দেখাতাম। এখন তো যাই প্রচন্ড রোদ ছিল, তার জন্য কিন্তু আমি ছাওয়াতে বসে আছি। তো দেখো গাইস আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। এই যে হাই হাই করছে। তো দেখো বান্ধবীকে দেখা করার পর আমরা কিন্তু ওদের বাড়িতে গেছিলাম। তো এখানে ছোটো করে একটা প্যান্ডেল হয়েছে, আর ওই সাইডেও একটা প্যান্ডেল হয়েছিল। তো যাই হোক, ওখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, আর এখানে এমনি ছোটো করে একটা প্যান্ডেল করা হয়েছে। তারপরে এই যে বান্ধবী আমার ওর বাড়িতে নিয়ে যাচ্ছিলো হয়তো এই যে পুচকুটা, এর কিন্তু অন্নপ্রাশন ছিল আর কি। তো দেখো এটা কিন্তু আমার বান্ধবী। তো ওকে আমি একটু কলে নিয়ে দিলাম। এই যে আর বান্ধবীটা কিন্তু আমার ছোটোকার বান্ধবী নয়, বাট স্কুলের বান্ধবী। ক্লাস 11 থেকে ওর সাথে আমার পরিচয়, 11-12। তো যাই হোক, দেখো কান্না করছিল নিয়ে আমি আর কি চুলগুলো দিয়ে চুপ করাচ্ছিলাম আর ক্যামেরার দিকে তাকানো করাচ্ছিলাম। এই যে দেখো, তো গাইস দেখো আমাদেরকে এখন বসতে দিয়ে দিয়েছে। এই যে বসে আছি ওদের বাড়িতে। তো এখন সব কিছু হয়নি, ভাত খাওয়ার আয়োজন এখন শুরু হয়নি, জলসা হতে গেছিলো হয়তো। তো শুরু হোক, তারপর তো থাকো ভিডিওটা। তো গাইস দেখো আমরা কিন্তু বেরিয়ে যাবো, আমাদের কাজ আছে। তো এই যা গিফটটা নিয়ে চলে এসেছি, গিফটটা দিয়ে দেবো, তারপরে বেরিয়ে যাবো। তো দেখো
চামচ ধরে অমনি করে রাখুন, ফটো তুলবে। হ্যাঁ খা। চলো 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 দাঁড়া, পায়ে দাও। আসো 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 বাবুকে একটু একবার একবার একটু দাঁড়াও। এই আসো এদিকে আসো ডাবে ওর দাদু হয়তো আমাকে ভাত দেবে, কারণ ওর মামা নেই, তাই চলো দেখতে থাকো ভিডিও। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুব। তো দেখো ওকে কিন্তু এখন সব কিছু দেওয়া হবে, মানে যেটাও ধরবে সেটাই কি ওর নেশা হবে আর কি, ওর কিছু একটা নিয়ম কারণ অত কিছু জানি না আমি। তো যাই হোক দেখো দেখো ও কিন্তু টাকা তুলে নিয়েছে, ওই জন্য সবাই একটু হাসি মজা করছে। ও পেনটা সরিয়ে কিন্তু টাকাটা তুলে নিল। সবাই ভাবলো যে পেনটা ধরাবো, পেনটা ধরবে আর কি, কিন্তু কলম ধরলো না। ও যাই হোক টাকাটা তুলে নিল। তো দেখো তাহলে চলে যাবো বুঝলি ওইদিকে, আর আসবো না এদিকে। যাবি একবার মাথা হাত দিয়ে বান্ধবীকে বলে দিলাম যে টাকা নিয়ে এইদিকে আসবো না, যেদিকে খাবারের আয়োজনটা হিসেবে করা হয়েছে এইদিকে খেয়ে। গাইস আমাদের এখন গিফট দেওয়া হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো। তো চলো এবার খেতে বসবো। এই যে এখানে খাবারের আয়োজনটা করেছে, আমাদেরকে আগে একটু বসিয়ে দিয়ে গেলো, যেহেতু আমরা জানতাম না এই সাইডে খাবারের জায়গা আর কি। যে দেখো কি সুন্দর। তো দেখো আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, তারপরে যখন সবাই চলে এসেছিলো তারপরেই কিন্তু খাবার দেওয়া শুরু হয়েছিল। আমরা কিন্তু যেহেতু অনেক গরম লাগছিলো তার জন্য এখানে এসে আগে থেকে বসেছিলাম। তো দেখো তারপর খাবার দেওয়া শুরু হয়ে গেছে, আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি করেছিল, অসাধারণ খাবার, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে ঝুড়ি ভেজা নাকি 2বার করে নিয়ে নিয়েছি আমি, খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে আমার ফেভারিট সাদা ভাত পেলে আমি আর কিছু চাই না, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগে না। আমার লাগে লুচি পোলাও যাই দিয়ে দেখ, আমার কিন্তু সাদা ভাতটা সব থেকে ফেভারিট। আমার মতন কার কার সাদা ভাত খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস দেখো আমাদের কিন্তু পুরোপুরি খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি। এই যে বান্ধবীকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি অবশ্যই আবার এরকম কোনো ভিডিও আনার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। আমরা কিন্তু আমার মায়ের বাড়ি চলে এসেছি। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, যদি চ্যানেলে কেউ নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টাটা।